কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল, ভরবে গোলা, আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। কৃষি তথ্য, প্রযুক্তি, পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলার কৃষি। প্রিয় কৃষক ভাইরা, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুল শহীদ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের বিষয় বাণিজ্যিকভাবে অ্যাভোকাডোর চাষ। আমাদের দেশে অধুনা যেসব বিদেশি ফল জনপ্রিয়তা পাচ্ছে, অ্যাভোকাডো তার মধ্যে অন্যতম। ফলের আকার অনেকটা পেয়ারা বা নাশপাতির মতো। ফলটির আহার্য অংশ মাখনের মতো মসৃণ ও হালকা মিষ্টি স্বাদের, সেজন্য এটি মাখন ফল নামেও পরিচিত। আমাদের দেশে এ ফলের চাষ শুরু হয়েছে। অ্যাভোকাডো পুষ্টিতে ভরপুর এবং ওষুধের গুণে সমৃদ্ধ। শরীরকে সোডিয়াম, সুগার ও কোলেস্টেরল মুক্ত রাখে। এ ফল মায়ের দুধের বিকল্প হিসেবে সুপরিচিত। এতে রয়েছে ফসফরাস, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, কপার ও ম্যাঙ্গানিজ। রয়েছে ভিটামিন সি, ভিটামিন বি6 ও রিবোফ্লাভিন। মানসিক চাপ হ্রাস, হতাশা দূরীকরণ, ক্ষুধা বৃদ্ধি এবং সুনিদ্রা নিশ্চিত করে অ্যাভোকাডো ফল। পৃথিবীতে অ্যাভোকাডোর শতাধিক জাত চাষ হয়ে থাকে। জাতগুলো মেক্সিকান, গুয়াতেমালা ও ওয়েস্ট ইন্ডিয়ান প্রজাতির। বাংলাদেশে চাষের জন্য ওয়েস্ট ইন্ডিয়ান প্রজাতি বেশি উপযোগী। এ জাতের ফলের আকার মাঝারি, প্রতিটি ফলের গড় ওজন 300 থেকে 400 গ্রাম। ফলের উপরিভাগ মসৃণ ও উজ্জ্বল। পৃথিবীতে চাষকৃত জাতগুলোর মধ্যে অ্যাশ, হোয়াইটে, বেকন, রিড পুলক, তুষার পুলক, জোটানো, জান, লিন্ডা ও নাবাল অন্যতম। বাংলাদেশে অ্যাভোকাডোর গবেষণা অব্যাহত আছে, তবে এখনো কোনো অনুমোদিত জাত উদ্ভাবিত হয়নি। অ্যাভোকাডো ফল আমদানি করে দেশের চাহিদা মেটানো হয়। দেশে এ ফলের ব্যাপক চাহিদা রয়েছে এবং গবেষণায় দেশে চাষ করা সম্ভব বলে প্রমাণিত হয়েছে। অ্যাভোকাডো চাষ করে লাভবান হওয়ার সুযোগ রয়েছে। এসব দিক বিবেচনা করে ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলাধীন কাকমারি এলাকার কৃষক মোহাম্মদ হারুন অর রশিদ বাণিজ্যিকভাবে অ্যাভোকাডোর চাষ শুরু করেছেন। আমি 2005 সাল থেকেই উচ্চ মূল্যের ফল, বিশেষ করে বাউকল চাষ যখন বাংলাদেশে প্রথম শুরু হয়, আমি বাংলাদেশে প্রথম 12 বিঘা জমি বাউকল চাষ করি। তো সেখান থেকে আমার উচ্চ মূল্যের ফল ফসলের প্রতি আগ্রহ, এবং তারপরে ধারাবাহিকভাবে আমি পেয়ারা চাষ 2007 সালে, এবং পরবর্তীতে 2013 সালের থেকে আমি ড্রাগন চাষ, এবং পরবর্তী 2019 সালে আমি অবশ্যই এটা আমার অনেক আগে থেকেই আমার প্ল্যান ছিল দুইটা জিনিসের প্রতি উচ্চ মূল্য, সেটা হচ্ছে রামবুটান এবং অ্যাভোকাডো। তো রামবুটানের কোনো ভালো জাত আমি কোনো সন্ধান না পাওয়ার পর অবশেষে আমি এনামুল স্যার, সাবেক ডিজি কৃষি অধিদপ্তর, স্যারের একটা প্রতিবেদন দেখে ওনার সাথে কন্ট্যাক্ট করি, এবং ওনার উৎসাহ এবং ওনার সহযোগিতায় এবং ওনার কাছ থেকে আমি চারা নিয়ে আমার এই অ্যাভোকাডো চাষ আমি প্রথম শুরু করি। এই অ্যাভোকাডোটা এমন একটা ফল, আমাদের বাংলাদেশের আবহাওয়ায় এর জন্য স্পেশালি কোনো আপনার হলো ট্রিটমেন্ট বা স্পেশাল কোনো ব্যবস্থাপনা এর প্রয়োজন আছে বলে আমি মনে করি না। কারণ আমি খুব স্বাভাবিকভাবেই একেবারে নর্মাল মাটিতে লাগাইছি। লাগানোর পর থেকে এর যে গ্রোথ এবং এর যে গাছের যে রোগবালাই আমি কিছুই দেখছি না। তো সেই হিসেবে আমি এখন আমাদের কাছে যারা চারা নেয় বা আমার কাছে যারা পরামর্শ নিতে চায়, আমি তাদেরকে বলি যে এর মতো সহজ চাষ বাংলাদেশের ফলের চাষের মধ্যে আমার আছে বলে আমার মনে হয় না। খুবই সহজ চাষ এবং খুব সহজে আবার সাথে সেট হয়ে যায়। এটা সম্প্রসারণের ব্যাপারে আমি তো যখন এটা চাষ করি তখন নিজেই সন্দিহান ছিলাম যে আসলে এটা আমার একটা স্বাদহীন, যে ফলের কোনো কালার নাই, পাকলেও কালার কোনো পরিবর্তন হয় না, এমন একটা ফল বাংলাদেশের বাজারে আসলে কতটুকু সারা পড়বে এটা নিয়ে আমার নিজের সন্দেহ ছিল। কিন্তু এই বছর যখন আমার বাণিজ্যিকভাবে যখন পর্যাপ্ত ফল আসে, তো আমি নিজে খুব টেনশনে ছিলাম। তো বিভিন্ন মিডিয়ার কল্যাণে যখন এটা প্রচার হয়,
হওয়ার পর সারা দেশ থেকেই ব্যাপক সাড়া পাই ফলের জন্য আর কি। এবং শেষ পর্যন্ত যখন আমি আগস্টে হারভেস্ট করি, তো ইনশাল্লাহ আমার ফল বাগান থেকেই বিক্রি হয়ে গেছে, মানে কোথাও আমাকে নিয়ে বিক্রি করতে হয়নি, বাগান থেকেই মানে নিয়ে গেছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে। বাংলাদেশের অধিকাংশ জেলা থেকে মানুষ এসেছে, দেখছে এবং ফল নিয়ে গেছে, যেটা আমাকে মানে স্পেশালি কোনো বাজার খোঁজা লাগেনি। তো সেই হিসাবে আমি আশাবাদী যে বাংলাদেশে এই ঔষধি গুণসম্পন্ন একটি বিদেশি ফল, উচ্চমূল্যের ফল, এটা বাংলাদেশে মানে বাজারও আছে, আমি প্রমাণ পেয়ে গেছি, এবং ভবিষ্যতে এর ব্যাপক বাজার হবে আমি আশাবাদী। এবং এই অ্যাভোকাডো চাষ সম্প্রসারণ হোক এবং বাংলাদেশের মানুষের পুষ্টি চাহিদা পূরণ হোক, এটা আমি মানে সর্বাগ্রে কামনা করি। তিনি আগে এ জমিতে ড্রাগন ফলের চাষ করতেন। 2019 সালে 6 বিঘা জমিতে 250টি গাছ লাগান। তিনি একজন শিক্ষক হওয়া সত্ত্বেও কৃষিকাজের প্রতি শখের কারণেই তার বাগান শুরু। এ ফলের চাষ পদ্ধতি সহজ এবং তেমন কোনো রোগবালাই নাই বলে জানান তিনি। তাছাড়া সব জমিতেই চাষ করা যায় বলে তিনি বলেন। গাছ লাগানোর 2 বছরের মধ্যে ফল আসতে শুরু করে। গত বছর 26 মণ ফল প্রায় 5 লক্ষ টাকায় বিক্রি করেছেন। এবছর অনেক টাকা বিক্রি করতে পারবেন বলে আশা করছেন। তিনি চারা উৎপাদন করে প্রতি পিস চারা 1500 টাকা দরে বিক্রি করছেন। অ্যাভোকাডো চাষে তিনি সফল হয়েছেন। উপজেলা কৃষি কর্মকর্তা তাকে এ ব্যাপারে সার্বক্ষণিক সহায়তা করে থাকেন। অ্যাভোকাডো ছাড়াও তার 13.5 বিঘা জমিতে ড্রাগন ফলের চাষ রয়েছে। গ্রীষ্মকালে বৃষ্টি, আর্দ্র ও গরম আবহাওয়া এ ফল চাষের জন্য বেশি উপযোগী। বাংলাদেশের পার্বত্য জেলাগুলো এবং উত্তরাঞ্চলের উঁচু অংশে এ ফল চাষ করা যাবে। সুনিষ্কাশিত লাল মাটি ও এঁটেল মাটি উপযোগী। বীজ থেকে চারা তৈরি এবং কলম পদ্ধতিতে চারা উৎপাদন করে লাগানো যায়। কলমের চারা দিয়ে চাষ করা ভালো। বার্ডিং পদ্ধতিও ব্যবহার করা যায়। বাগান তৈরির জন্য 20 থেকে 25 ফুট দূরত্বে চারা রোপণ করা যায়। অ্যাভোকাডো হচ্ছে আপনার মেক্সিকোর একটা ফল। এটা আমেরিকায় উৎপত্তি। এই ফলটা বাংলাদেশে বাণিজ্যিকভাবে প্রথম আমাদের এই ভাই এই ফলটা চাষ করেছে। তবে বর্তমানে সে সফলতাও অর্জন করেছে। প্রথম বছরে সে অল্প কিছু ফল পাইছিল, সেটা বাণিজ্যিকভাবে বিক্রি করার সৌভাগ্য হয়নি। পরবর্তী বছরে এসে উনি 26 মণ ফল শুধু বিক্রি করেছে। আর যাতে আপনার ফলে প্রাইজ মানি আসছে প্রায় 5.5 লক্ষ টাকা। প্রথমে হয়তো বা তার খরচ হয়েছিল সর্বোচ্চ মিলে 2 লক্ষ টাকা খরচ হয়েছিল। তবে এবারে যে ফুল ফল আসছে তাতে করে মনে হচ্ছে সর্বনিম্ন হলেও তার এই বাগানে 20 লক্ষ টাকার মাল সে বিক্রি করতে পারবে। এর আহামরি কোনো রোগ ওরকম দেখা যায়নি। তবে মোটামুটি কীটনাশক বাদে বাগানের অবস্থা ভালো আছে। চারা লাগানোর পূর্বে গর্ত করে সে গর্তে 15% মোটা বালি, 15% কোকোডাস্ট, 25% উর্বর মাটি এবং 30% গোবর সার দিয়ে ভরাট করতে হয়। গাছের বাড়ন্ত অবস্থায় নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম দিতে হয়। প্রতি বছর সার 2 ভাগ করে 1 ভাগ বর্ষার আগে এবং অন্য ভাগ পরে দিতে হয়। গাছকে ছাঁটাই করতে হয়। সেচ এবং নিষ্কাশনের ব্যবস্থা নিতে হয়। এই ফল গাছে সাধারণত শিকড় পচা, পাতায় দাগ পড়া এবং গোড়া পচা রোগ হতে দেখা যায়। বাগান পরিষ্কার রাখা বা ছত্রাকনাশক ব্যবহার করে দমন করা যায়। ফলে মাইট, মিলিবাগ, তেলপোকা ও ফল মাছির উপদ্রব হলে ব্যবস্থা গ্রহণ করতে হয়। অ্যাভোকাডো পেঁপের মতো কাঁচা পাকা ফল সবজি, ভর্তা, সালাদ, শরবত সহ ভিন্নতরভাবে খাওয়া যায়। টোস্টে মাখনের পরিবর্তে অ্যাভোকাডো ক্রিম দিয়ে খাওয়া যায়। সালাদে, স্যান্ডউইচে মেয়োনেজের পরিবর্তে অ্যাভোকাডো ক্রিম দিয়ে আহার করা স্বাস্থ্যকর। এ ফল পাকলেও গাছ থেকে ঝরে পড়ে না। ফল সংগ্রহের পর 5 থেকে 7 দিন রাখলে নরম হয়। সংগৃহীত ফল 5 থেকে 6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 থেকে 2 মাস সংরক্ষণ করা যায়।
বিভিন্ন ধরনের ফলের পাশাপাশি অ্যাভোকাডো একটি নতুন ধরনের একটি ফল, বিদেশি ফল। আমাদের কোটচাঁদপুর উপজেলাতে প্রায় 600 গাছ এখানে রয়েছে, এই গাছ রোপণ করেছেন এবং সারা বাংলাদেশের মধ্যে উনি সফল হয়েছেন বলে আমরা মনে করি। এবং এখানে আমাদের 600 গাছের মধ্যে অনেকগুলা গাছেই আমাদের গত বছর ফল আসছিল, এবছর আপনারা দেখছেন যে আমাদের এখানে ফুল চলে এসছে এবং এখান থেকে আমরা আরও অনেক বেশি আমাদের কৃষক লাভবান হবে বলে আমি মনে করি। এবং পাশাপাশি যেহেতু আমাদের এখানকার কোটচাঁদপুরের মাটি এবং আবহাওয়া অনেক ভালো বলে এখানে আমরা সফলতা পেয়েছি এবং আমরা আশা করছি যে বাংলাদেশের অন্যান্য উপজেলাতে অন্যান্য জায়গায়ও অ্যাভোকাডোর সম্প্রসারণ হবে এবং আমরা সেটা নিয়ে কাজ করছি। অ্যাভোকাডো ফলটা আসলে ঔষধি গুণ সম্পন্ন, এটা অনেকে সেই হিসাবে খেয়ে থাকে এবং এটির ডিমান্ড অনেক বেশি। এবং কিছুদিন আগে বিভিন্ন ধরনের কোম্পানিগুলো ওনার সাথে যোগাযোগ করছেন, যোগাযোগ করে আগে থেকেই তারা এই ফলটা কিনে নেওয়ার চিন্তা ভাবনা করছেন। যেমন তারা মার্কেটিং করবে হলো যে তাদের কোম্পানির নামে, কিন্তু আমাদের এখানে তার নামটা থাকবে। সে একজন ভালো উদ্যোক্তা বলে আমি মনে করি এবং তার সফলতাও আমরা কামনা করি। অ্যাভোকাডো ফলের ব্যাপক চাহিদা থাকায় বাজারজাতকরণে তেমন কোনো সমস্যা হয় না। পাইকাররা বাগানে এসে ফল কিনে নিয়ে যায়, ফলের দোকানেও নিয়েও বিক্রি করা সম্ভব। অ্যাভোকাডো বাংলাদেশে একটি নতুন ফল। এ ফলের ব্যাপারে মানুষের আগ্রহ বাড়ছে, এর চাষ সম্প্রসারণের ব্যাপক সম্ভাবনা রয়েছে। সারা দেশে এ উচ্চমূল্যের ফসল চাষ ছড়িয়ে পড়বে, সে প্রত্যাশা আমাদের সকলের। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন। লিখবার ঠিকানা: প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 222, বাংলাদেশ টেলিভিশন, টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা 1219। আমাদের ইমেল banglarkishi1314@gmail.com। ফেসবুক www.facebook.com/btv.gov.bd। ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন। কৃষক ভাইরা, আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় শেষ করছি আজকের বাংলার কৃষি। আল্লাহ হাফেজ। কৃষক কৃষি তার উন্নয়ন, সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল, ভরবে গোলা, আরো বেশি বেশি। বাংলার কৃষি।